আজকে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা প্রায় সব মানুষের মনে থাকে। মৃত মানুষ কি আমাদেরকে দেখতে পায়? যারা আমাদের জীবন থেকে চিরদিনের জন্য চলে গিয়েছে তারা কি এখনো আমাদেরকে দেখে? আমাদের কথা কি ভাবে? আমাদের কষ্ট কি বোঝে? আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তরগুলি জানব, বিজ্ঞান, ইসলাম এবং সাধারণ যুক্তি থেকে। এই তিন দিক থেকে আমরা এর উত্তর খুঁজব। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানব বিজ্ঞান কি বলে। মানুষ মারা যায় মানে তার দেহ থেমে যায়, কিন্তু চেতনা বা মনে অনুভব করার শক্তি হঠাৎ করে বন্ধ হয় না। ডাক্তাররা অনেক কেসে দেখেছে যেখানে মানুষের হৃদয় বন্ধ হয়ে যাওয়ার পরেও তার মস্তিষ্ক কিছু সময় কাজ করে। অনেক মানুষ মৃত্যুর পর আবার বেঁচে ওঠে। আমি সব দেখেছিলাম, আমি শুনেছি ডাক্তার কি বলছিল। এগুলো বলা হয় এনডিই, নিয়ার ডেথ। এর মানে কি? মানুষ যখন মারা যায় তার দেহ থেমে যায়, কিন্তু তার মনের জগৎ কয়েক মিনিট সক্রিয় থাকে। সেই সময় মানুষ অনেক কিছু অনুভব করতে পারে। আসলে কি? খুব সহজ ব্যাখ্যা, আমরা আমাদের চোখ দিয়ে সবকিছু দেখতে পাই না। যেমন বাতাস, ভালোবাসা, ভয়, গন্ধ, এগুলো আমরা দেখি না, কিন্তু এগুলি আছে। ঠিক তেমনি আত্মাও আছে, দেখা যায় না। মানুষ মারা গেলে শরীর মরে, কিন্তু আত্মা মরে না। আত্মা আরেক জগতে চলে যায়, যাকে ইসলাম বলে বারজখ। এই জগৎটি দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। ইসলাম খুব পরিষ্কার ভাবে বলে, 1 নম্বর, কবরে মানুষ আমাদের কথা শুনে। হাদিসে আছে, আপনি যখন কাউকে দাফন করে চলে আসেন, সে আপনার পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। মানে সে অচেতন নয়, সে জানে আপনি আছেন, আপনি যাচ্ছেন। 2 নম্বর, মৃত মানুষ জীবিতদের সালাম শুনে। হাদিসে আছে, আপনি যদি কবরের পাশে দাঁড়িয়ে তাকে সালাম দেন, সে সেটা শুনে এবং চিনে ফেলে কে তাকে সালাম দিল। এটা কি প্রমাণ করে? হ্যাঁ, মৃত মানুষ আমাদেরকে অনুভব করে। 3 নম্বর, তারা দুনিয়ার খবর পায়। ইমাম ইবনুল কাইয়ুম লিখলেন, মৃতরা তাদের নিজের পরিবারদের খবর পায়। যদি পরিবার ভালো থাকে তারা খুশি হয়, যদি পরিবার কষ্টে থাকে তারা দুঃখ পায়। মানে তারা জানে আপনি কেমনে আছেন। 4 নম্বর, দোয়া তাদের কাছে পৌঁছায়। যখন আপনি বলেন, হে আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করুন, এই দোয়া তাদের কাছে পৌঁছায়। এটা শুনে তারা সুখ পায়। এখন অনেকে প্রশ্ন করতে পারে, মৃত মানুষ আমাদেরকে দেখতে বাড়িতে আসে কি? অনেকে ভাবে মৃতরা বাড়িতে ঘুরে বেড়ায়। ইসলামে এটা বলে না। মৃতরাই দুনিয়ায় ফিরে আসে না, তবে তারা স্বপ্নে আসতে পারে। স্বপ্ন সত্যি হয়, এটা হাদিসে আছে। আপনি তাদের কথা ভাবলে তারা সেটা অনুভব করে। যেমন আমরা কাউকে মনে করলে মন ভারী হয়, এটা আত্মার সম্পর্ক। ফেরেশতারা তাদের কাছে আমাদের খবর পৌঁছায় দেয়। এটা ইসলামে অনেক বইতে উল্লেখ আছে। তাই তারা দুনিয়ার মতো আমাদের চারপাশে হাঁটাহাঁটি করে না, কিন্তু তারা আমাদের অবস্থা জানে। অনেকে বলতে পারে, এটা কিভাবে সম্ভব? ভাবুন, আমরা চোখ দিয়ে খুব কম জিনিস দেখি। মানুষের চোখ শুধু দৃশ্যমান আলো দেখে। এর বাইরে যা আছে সব ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, আমরা দেখতে পাই না। যদি আমরা এত কম দেখতে পাই, তাহলে আত্মা দেখা যায় না। এটা অস্বাভাবিক কিছু নয়। আত্মা হচ্ছে এক ধরনের শক্তি। শক্তির ডেট হয় না, শুধু জায়গা বদলায়। তাই যুক্তি বলছে, রূহ যদি আমাদেরকে দেখতে পারে, এটা অসম্ভব কিছু না। এখন কথা হচ্ছে, আমরা যাদের হারিয়েছি তারা কি আমাদেরকে দেখে? উত্তর, সব সময় না, কিন্তু তারা খবর পায়। তারা আমাদের দোয়া শুনে, তারা আমাদের ভালো মন্দ বুঝে, তারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমাদের কষ্টে তারা দুঃখ পায়, আমাদের ভালো কাজ দেখে তারা খুশি হয়। আপনি যদি কারো মৃত্যুতে কাঁদেন, জানেন কি, আপনার সেই কষ্ট আল্লাহ চাইলে তাদের কাছে পৌঁছে যায়। আপনি যদি তাদের জন্য দোয়া করেন, তারা সেই দোয়া পায়। অর্থাৎ সম্পর্ক শেষ হয় না, শুধু জগৎ বদলে যায়। তাহলে কি মৃত মানুষ আমাদেরকে দেখতে পায়? বিজ্ঞান বলছে চেতনা কিছু সময় থাকে। ইসলাম বলছে মৃতরা খবর পায়, শুনে অনুভব করে। যুক্তি বলছে আত্মা দেখা যায় না, কিন্তু আত্মা শক্তিশালী। তাহলে উত্তর, হ্যাঁ, মৃত মানুষ কখনো কখনো আমাদের খবর পায়, কখনো আমাদের কথা শুনে, কখনো আমাদেরকে অনুভব করে, কিন্তু সব সময় না। কিন্তু যখন আল্লাহ চান, তারা জানে আপনি কেমন আছেন। বন্ধুরা, যদি আজকের এই গল্প মন ছুঁয়ে যায়, তাহলে আজই আপনার হারানো মানুষটির জন্য একটি ছোট্ট দোয়া করুন। হে আল্লাহ, তাকে মাফ করে দিন,
তার কবরকে শান্তির জায়গা বানিয়ে দিন। আপনার এই ছোট্ট দোয়া তাদের জন্য অমূল্য। তো প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আমি তো আপনাদেরকে ইসলামিক রিলেটেড কিছু কথা বলার পরে আপনাদেরকে আমি সবসময় গান শুনিয়ে থাকি। তো চলুন আপনাদেরকে এখন আমি একটি গান শোনাবো। গানটি শুনবেন, গানটি ইসলামিক রিলেটেড, মজা পাবেন। ভিডিওতে এক্ষুনি একটি লাইক মারুন, একটি সুন্দর করে আই লাভ ইউ বলে কমেন্ট করে দিন। ওরে তার দেহ মা দেখাবে, ওরে মাটির মন সাধনায় পুহিরা হইছে ছাই। ওরে মুর্শিদেরা গুণে ভক্তরে যে জন পুইরা হইছে ছাই। ওরে তার দেহ মা দেখাবে, তার দেহ মা দেখাবে, মাটির মন সাধনাই পুইরা হইছে ছাই। দয়ালেরা গুণে যে জন পুইরা হইছে ছাই। আল্লাহর পোড়া হইয়া মাটি ঠিক থাকে, পীরের পোড়াই খাটি। আল্লাহর পোড়া ঠিক থাকে, পীরের পোড়াতে উহুজান চলে ডাইনা ভাটি রে। উহুজান চলে ডাইনা ভাটি, কোরআন কয় তার মরণ নাই, পুইরা হইছে ছাই। মুর্শিদেরা গুণে যে জন পুইরা হইছে ছাই। মানুষ ছাড়া অন্য জাতে ঠিক থাকে, পীরের পোড়াতে মানুষ ছাড়া ঠিক থাকে, পীরের পোড়াতে এমন সৃষ্টি এই জগতে, এমন সৃষ্টি এই জগতে আর কিছু না দেখতে পাই, পুইরা হইছে ছাই। মুর্শিদেরা গুণে যে জন পুইরা হইছে ছাই।